কোটরে ঢোকা দুটি চোখ অশ্রুসিক্ত। দয়াকে দেখা মাত্র তিনি মাথা নত করলেন। মা, মাগো, আমি আমি চিরকাল তোমার পুজো করে এসেছি মা। আজ আজ আমার বড় বিপদ মা। আজ ভক্তকে রক্ষা করো মা, রক্ষা করো। দয়াময়ী কিছু বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। পাস এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত দেবী। পৌষ মাসের সুদীর্ঘ রজনী যেন কাটতেই চায় না। মাঝরাতে হঠাৎ উমাপ্রসাদের নিদ্রাভঙ্গ হল। পাশে তার ষোড়শী স্ত্রী দয়াময়ী কেমন যেন একটা গুঁটি-সুটি মেরে ঘুমিয়ে রয়েছে। উমাপ্রসাদ অতি সাবধানে তার গায়ের লেপখানা দয়াময়ীর ওপর চাপিয়ে দিল। উমাপ্রসাদ 20 বছরের এক যুবক। অতি সম্প্রতি সংস্কৃত ভাষা ছেড়ে তার পারস্য ভাষা শেখার প্রবৃত্তি জন্মেছে। মা নেই, বাবা কালী কিঙ্কর রায়, পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান, শক্তি উপাসক এক গ্রামের জমিদার। গ্রামের লোকেদের কাছে তিনি অতি সম্মানীয় ও সজ্জন ব্যক্তি। তারা তাঁকে দেবতার মতো শ্রদ্ধা করে। উমাপ্রসাদ অতি সম্প্রতি তার মনের অন্তরের সুপ্ত প্রেমরসের সন্ধান পেয়েছে। প্রায় 5 বছর আগে দয়াময়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেও তার সাথে ঘনিষ্ঠতা খুব বেশি দিন নয়। স্ত্রীর গায়ে আলতো ছোঁয়া লাগতেই উমাপ্রসাদ বুঝল দয়াময়ীর শরীর এই শীতের রাতে যেন হিম শীতল। দয়া, কি? তুমি বুঝি জেগে? না, ঘুমোচ্ছিলুম। তা ঘুমোচ্ছিলেই যদি, তবে উত্তর দিলে কিভাবে? আগে ঘুমোচ্ছিলুম, এই এখন জেগে উঠলুম। এখন কখন? কোন সময়? কোন সময় আবার? সেই তখন। কখন? হ্যাঁ, সেই যখন তুমি। কখন? আচ্ছা দয়া, সেই রাতে দুজনের কত কথা, কোথায়? সে কথোপকথনে কত সংলাপ, কত প্রলাপ, যা এই বৃহৎ বিশ্বব্রহ্মাণ্ডে সেই মুহূর্তে সেই দুটি প্রাণীরই বোধগম্য হয়। প্রথম কাছে আসার সেই অনুভূতি ব্যক্ত করার প্রথম সুযোগের মূল্য তারা দুজনেই বুঝেছে। খানিক বাক্যালাপের পর উমাপ্রসাদ বলে উঠল, দয়া, আমি আমি পশ্চিমে চাকরি করতে যাব। তোমার আবার চাকরি কি? তার কি প্রয়োজন? তোমার তো কোনো দুঃখ কষ্ট নেই, তুমি যে জমিদারের ছেলে। একটা দুঃখ আছে বই কি। কি? তুমি যদি আমার দুঃখ বুঝবে, তাহলে আমার দুঃখ কিসের আর। শুনে দয়াময়ী সামান্য অপ্রস্তুত হয়ে উঠল। কি এমন দুঃখ তার স্বামীর? পরক্ষণেই তার ছেলে মানুষ মনে একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। তোমার কি দুঃখ? আমি বুঝি তোমার মনের মতো হইনি? দয়া, আমি তোমাকে কতটা ভালোবাসি তা কি তোমার ধারণা নেই? তবে আমার দুঃখ তোমাকে নিয়েই বটে। সারাদিন তোমায় দেখবার সুযোগ নেই, শুধু শুধু এই রাতটুকু, এইটুকু সময়। এখন বিদেশে চাকরি করতে যাব, সেখানে তোমাকে নিয়ে যাব, কেমন দুজনে একলা থাকবো সারা দিন সারা রাত। চাকরি করলে আমাকে নিয়ে সারাদিন থাকবে কেমন করে? আমাকে ফেলে তো তুমি কাছারি বাড়ি যাবে। কাছারি গিয়ে খুব শিগগির আবার ফিরেও আসবো। আচ্ছা, তুমি তো নিয়ে যাবে বলছো, কিন্তু সবাই যেতে দেবে কেন? এখান থেকে নয়, তুমি যখন বাপের বাড়ি যাবে সেই সময় তোমায় চুপি চুপি সঙ্গে নিয়ে যাব। দয়া বলে ওঠে, কতদিন থাকবো আমরা সেখানে? অনেক বছর। দয়া আবার জিজ্ঞেস করল, কিন্তু খোকাকে ফেলে কি আমি অনেক বছর বিদেশে থাকতে পারবো? উমা দয়ার গালে গাল রেখে কানের কাছে এসে বলল, ততদিনে তোমার একটি খোকা হবে। উমাপ্রসাদের এমন কথা শুনে দয়ার মুখ লজ্জায় রাঙা হল। খোকা উমাপ্রসাদের দাদা তারাপ্রসাদের একমাত্র সন্তান। এই পরিবারে তার আদরের শেষ নেই। যে প্রজন্মের সিংহাসন এতদিন ছিল ফাঁকা, সেই জায়গা আজ খোকার।
সে বাড়ি শুদ্ধ সকলের চোখের মণি। খোকার মা হরসুন্দরীর মাটিতে যেন পা পড়ে না। দয়া বলে উঠল, শুনছো, আজ এখনো খোকা এলো না কেন? ভোর রাতে রোজ খোকা কাকিমার কাছে আসে। বাড়িতে দাসদাসীর অভাব না থাকলেও বাড়ির যাবতীয় কাজের সিংহভাগ দয়া নিজে হাতেই করত। বিশেষত তার শ্বশুরের পূজা অর্চনার সব রকম জোগাড় যন্ত্র। দয়া ছাড়া সে কাজের ওপর আর কারোর অধিকার ছিল না। এই সমস্ত কাজে সারাদিন ব্যস্ত থেকেও দয়া কখনোই খোকাকে চোখের আড়াল করত না। কাকিমা গা মুছিয়ে না দিলে খোকা গা মুছে না। কাকিমা কাজল না পরিয়ে দিলে সে কাজল পরে না। কাকিমার কোল ছাড়া সে দুধ পর্যন্ত খায় না। বহু রাত এমন গিয়েছে কাকিমা তার খাটে বসে তাকে ঘুম পাড়িয়ে এসেছে। মাঝরাতে ঘুম ভাঙলে খোকা সর্বপ্রথম কাকিমা বলেই চিৎকার করে কেঁদে উঠেছে। এমতো অবস্থায় এই অন্যায় আবদারের ফলে অনেক ক্ষেত্রেই খোকাকে হরসুন্দরীর বকুনি সহ্য করতে হয়েছে। ছেলেটা আমার হাড় জ্বালানে হয়েছে, মাঝরাতে আবার শাকের পুঁও ধরেছে। তবে ফল চলো, হয়েছে তোমাকে তোমার হিতে কাকিমার বিপরীত। কাছেই দিয়ে আসি। খোকার চলো। কান্না আরও বেড়ে গিয়েছে। তখন হরসুন্দরী ক্রোধে বিরক্তিতে খোকাকে কোলে করে নিয়ে গিয়েছে দয়ার কাছেই। ডাক দিয়ে বলেছেন, হলো ছোট বউ, ও ছোট বউ, এই নাও তোমার কোকাকে এখানে রেখে গেলুম, নাও। এই বলে দয়া সাড়া দিল কিনা, দরজা খুলল কিনা সেটুকু দেখবার জন্যও অপেক্ষা না করেই খোকাকে মাটিতে ফেলেই তিনি চলে গিয়েছেন। খোকা, তুমি কে মেরেছে বাবা? এসো এসো, তুমি আমার কোলে এসো, এসো। এমতো অবস্থায় মাথার কাছে রাখা ডিবেতে নানান ধরনের নাড়ু, কদমা, বাতাসা এনে কাকিমা খোকাকে খেতে দিয়েছে। যা খেয়ে সে কাকিমার কোলে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছে। সেই খোকা আজ কেন অনুপস্থিত? দয়া চিন্তিত হয়ে বলে উঠল, শুনছো, খোকার অসুখ বিসুখ করেনি তো? এখনো তো ভোর হয়নি, দাঁড়াও দেখি। উমাপ্রসাদ ঘরের জানলা খুলে দেখে আকাশে চাঁদ তখনও দৃশ্যমান। দয়া স্বামীর পাশে এসে দাঁড়ালো। প্রায় ভোর হয়ে এলো যে, দেখো আজ আমার বড় মন কেমন করছে। খোকা এখনো এলো না। এখনো তো খোকার আসবার সময় হয়নি। যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরিও করে। তবে তোমার মন সেজন্যে খারাপ হয়নি। কেন হয়েছে আমি জানি। কেন বলো দেখি? এই যে আমি বললাম পশ্চিমে গিয়ে চাকরি করব, তাই তোমার মন খারাপ হয়ে গেছে। উমা দয়াকে আরও কাছে টেনে নিল। দয়া বলল, আমি আমি না ঠিক বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন তোমার সঙ্গে আর দেখা হবে না। স্ত্রীর কথা শুনে উমাপ্রসাদের মুখখানা ম্লান হয়ে গেল। দুজনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। চাঁদ ডুবে যাওয়ায় অন্ধকারের অঞ্চলে সব ঢেকে গিয়েছে। জানলা বন্ধ করে তারা আবার শোবার উপক্রম করল। ভোর হতে কালীকিঙ্কর হাঁক পারলেন, উমা, উমা। প্রথম ঘুমটা ভাঙল দয়ার। সে উমাকে ঠেলে জাগালো। এই ওঠো। কালীকিঙ্কর আবার ডাকলেন। উমা। এত জোরে কালীকিঙ্কর কখনোই ডাকেন না। স্বর সামান্য কম্পিত। সত্যি কি খোকার কোনো অসুখ করল? উমাপ্রসাদ তাড়াতাড়ি গিয়ে দরজা খুলল। কালীকিঙ্করের পরিধানে রক্তবর্ণ, কৌশেয় বস্ত্র, কাঁধে নামাবলী উত্তরীয়, গলায় রুদ্রাক্ষের মালা। কিন্তু এত ভোরে তার পুজোর বেশ কেন? অন্যদিন গঙ্গা স্নান করে তবে তিনি পুজোর কাপড় পরেন। উমাপ্রসাদ কিছুটা অবাকই হল। উমাপ্রসাদ দরজা খুলতেই কালীকিঙ্কর জিজ্ঞেস করলেন, বাবা,
ছোট বৌমা কোথায়? বলা মাত্রই দেখলেন দয়া ঘুম চোখে ঘরের ভেতরে এক কোণায় দাঁড়িয়ে। তাকে দেখা মাত্রই কালী কিঙ্কর মাটিতে শুয়ে পড়ে দয়ার পায়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। উমাপ্রসাদ এহেন দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। দয়া বাক্যহারা। মা, আমার জন্ম সার্থক হলো, কিন্তু এতদিন কেন বলিসনি মা? বাবা, আপনি একে একে প্রণাম করো বাবা। বাবা কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল নয় বাবা। এই আজ আরোগ্য লাভ করেছি, সেও মার কথায়। আপনি কি বলছেন? আমি আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমার বড় সৌভাগ্য, যে কুলে জন্মেছি তা আজ পবিত্র হলো বাবা। বাল্যকালে কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি। এতদিন যে সাধনা আরাধনা করলাম তা নিষ্ফল হয়নি। মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার গৃহে স্বয়ং অবতীর্ণ হয়েছেন। গত রাতে স্বপ্নযোগে আমি এই আদেশ পেয়েছি। আমার জীবন ধন্য হলো বাবা, জীবন ধন্য হলো আমার। দয়াময়ী ছিল মানবী, তবে আজ সে হঠাৎই দেবীতে অভিষিক্ত হল। এ ঘটনার পর 3 দিন কেটে গিয়েছে। দেবীর আগমনের কথা দিকে দিকে ছড়িয়ে গিয়েছে। এ গ্রাম থেকে সে গ্রাম জ্ঞানীগুণী মানুষজন, প্রসিদ্ধ জমিদার ও নানান স্তরের মানুষ এসে দেবী দর্শন করে গিয়েছে। দয়াময়ীর রীতিমতো আরাধনা শুরু হয়েছে। ধূপ দ্বীপ জ্বালিয়ে ঘণ্টা বাজিয়ে তার পুজো শুরু হলো। উল্লেখ্য, দয়াময়ীর সামনেই বেশ কয়েকবার পাঁঠা বলি পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু দয়াময়ী কেবল কেঁদেই চলেছে। এ যাবৎকাল তার চোখে আর ঘুম নেই। এতদিন সে যে বাড়ির বউ ছিল তা এখন বিস্মৃতিতে চলে গিয়েছে। সে শুধুই এক নাম না জানা ছিন্ন বস্ত্র পরিহিতা পাগলিনীর মতো রক্তবর্ণ চোখে শূন্য দৃষ্টি দিয়ে চেয়ে থাকে। অবগুণ্ঠন আজ স্মৃতির অতলে। রাত গভীর। সেদিনের পর উমাপ্রসাদ তার স্ত্রীর সঙ্গে একবারও নিভৃতে বাক্যালাপের সুযোগ পায়নি। খুব সন্তর্পণে ঘরে ঢুকে সে দেখল দয়া শুয়ে রয়েছে। উমাকে দেখে সে উঠে বসল। দয়া দয়া উমাপ্রসাদের বুকে মুখ লুকালো। দয়া, তোমার কি মনে হয় এখন যা হচ্ছে সেটাই সত্যি? তুমি আমার দয়া নও? আমি তোমার স্ত্রী ছাড়া আর কিছু নই। আমি দয়া, আমি দেবী নই, আমি কালী নই। তবে চলো আমরা পালিয়ে যাই কোনো এক দূর দেশে, যেখানে যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। তাই তাই চলো, কিন্তু কিভাবে? সে সমস্ত আমি ঠিক করব। কবে যাবে? কবে? শিগগির ঠিক করো, নইলে বেশি দিন আমি বাঁচবো না। আমার যদি মৃত্যু নাও হয় আমি পাগল হয়ে যাব। না না দয়া, তুমি তুমি কিচ্ছু ভেবো না। আমাকে 7টা দিন সময় দাও। আজ তো শনিবার, আগামী শনিবার রাত্রে আমি তোমার কাছে আবার আসব। তোমাকে নিয়ে চলে যাব এই বাড়ি ছেড়ে। এই 7 দিন তুমি একটু ধৈর্য ধরে কাটিয়ে দাও লক্ষ্মীটি। আচ্ছা, এখন তবে যাই, যদি কেউ এসে পড়ে। পরদিন সকালে দয়াময়ীর আরাধনা প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় এক বৃদ্ধ এসে উপস্থিত। কোটরে ঢোকা 2টি চোখ অশ্রুসিক্ত। দয়াকে দেখা মাত্র তিনি মাথা নত করলেন। মা গো, আমি আমি চিরকাল তোমার পুজো করে এসেছি মা। আজ আজ আমার বড় বিপদ মা। আজ ভক্তকে রক্ষা করো মা, রক্ষা করো। দয়াময়ী কিছু বুঝতে না পেরে
ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। পুরুতমশাই বললেন, কেন, কি বিপদ হয়েছে? আমার নাতি কদিন ধরে জ্বর বিকারে ভুগছিল। আজ আজ সকালে কোবরেজ এসে জবাব দিয়ে গেছে, সে না বাঁচলে আমার বংশ লোপ পাবে, আমার ভিটে সন্ধে দেওয়ার কেউ থাকবে না। তাই মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইতে এসেছি। কালীকিঙ্কর সে সময় চণ্ডী পাঠ করছিলেন। বৃদ্ধের দুঃখ তিনি বুঝতে পারলেন। বললেন, মাগো, মাগো, এই বুড়ো নাতিটিকে বাঁচিয়ে দিতে হবে মা। আর দাদা, দাদা, তোমার নাতিকে এনে মায়ের পায়ের কাছে ফেলে রাখো। জমের বাবার সাধ্য হবে না এখান থেকে ওকে নিয়ে যেতে। কিছুক্ষণ পর বিধবা পুত্রবধূর কোলে নাতিকে নিয়ে বৃদ্ধ ফিরে এলেন। দয়াময়ীর পায়ের কাছে মৃতপ্রায় শিশুটিকে একটি ছোট বিছানা করে তার উপর শোয়ানো হলো। পুরুতমশাই একটু একটু করে চরণামৃত তার মুখে দিতে লাগলেন। হে হে ঠাকুর, আমি দেবী হই, কালী হই, মানুষ হই, যেই হই, এই ছেলেটিকে বাঁচিয়ে দাও ঠাকুর। करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं दुमालाविभूषितं सद्यश्छिन्नशीलखर्को वामदभ्युकराम्बुजम् अभायं वरदक्ष्णैव दक्षिणादुर्धादपानिकं মহামেঘং প্রভং শ্যামং তথা যত বেলা বাড়তে লাগলো, শিশুটির অবস্থার উত্তরোত্তর উন্নতি হতে লাগলো। খানিক পরে সকলে এই সিদ্ধান্তে উপনীত হলেন যে শিশুটিকে নিশ্চিন্তে বাড়ি পাঠানো যেতে পারে, তার আর কোনো আশঙ্কা নেই। দয়াময়ীর দেবীত্ব প্রাপ্তির আবিষ্কার যত না দ্রুত ছড়িয়ে পড়ল, তার চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ল মুমূর্ষ শিশুর প্রাণ রক্ষার কথা। এমনই দিন কাটতে লাগলো। একই রকমভাবে কোনো এক নারী, যিনি কিনা প্রসব যন্ত্রণায় অস্থির, তিনিও দয়াময়ীর চরণামৃত পান করে সুস্থ হন এবং রাজপুত্রের মতন এক পুত্র সন্তান প্রসব করেন। আজ শনিবার। আজ উমাপ্রসাদ স্ত্রীকে নিয়ে গোপনে পালাবে এমন ফন্দি এঁটেছে। সমস্ত আয়োজন সম্পন্ন, অর্থও সংগ্রহ হয়েছে। নৌকা পথে পশ্চিমে যাবে তারা, হয় ভাগলপুর নয় মুঙ্গের। উমাপ্রসাদ সেখানে চাকরির চেষ্টা করবে। ক্রমে সন্ধ্যা নেমে এলো। আজ সে প্রথমবার দয়াময়ীর আরতি দেখবে। এ যাবৎকাল যতবার সন্ধ্যারতি হয়েছে, যতবার ঘণ্টাধ্বনিতে সারা চণ্ডীমণ্ডপ কেঁপে উঠেছে, সে ততবারই গ্রামের বাইরে পালিয়ে গিয়েছে। কিন্তু আজ সে সব কিছুই প্রত্যক্ষ করবে, কিন্তু শেষবারের মতন, আর হাসবে। আগামীকাল পুরুতমশাই এসে যখন দেখবেন যে দেবী নিরুদ্দেশ, তখন তার কি অবস্থা হবে সে কল্পনাই সে করছে। রাত গভীর, সকলেই নিদ্রাগত। খুব সন্তর্পণে উমাপ্রসাদ নিজের ঘরে ঢুকল। মিটিমিটি আলোয় দেখা গেল দয়াময়ী নিদ্রামগ্ন। উমা দয়াকে জাগালো। দয়া ধর্মর করে উঠে বসে। দয়া, দয়া, দয়া ওঠো, চলো। কোথায়? কোথায়? যাবার সময় হয়ে এলো আর তুমি জিজ্ঞেস করছো কোথায়? চলো, আজ রাত্রে আমরা নৌকা করে পশ্চিমে চলে যাই। দয়াময়ী কিছুক্ষণ চিন্তা করল। উমাপ্রসাদ বলে উঠল, ওঠো ওঠো, পথে গিয়ে ভেবো, ওঠো ওঠো, আমি সব ব্যবস্থা করে রেখেছি, এখন চলো। বলেই উমা দয়ার হাত চেপে ধরল। দয়া নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমাকে এভাবে আর কখনো স্পর্শ করো না।
আমি যে দেবী নই, আমি যে তোমার স্ত্রী, এ আমি আর নিশ্চিত হয়ে বলতে পারি না। দয়া, তুমি কি পাগল হয়ে গেলে? এত লোকের তবে রোগ নিরাময় হয় কিভাবে? তাহলে দেশ শুদ্ধ লোক কি পাগল? না দয়া, তুমি ভুল করছো। না না, আমি ভুল করছি না, আমি ঠিক। তুমি আমার স্ত্রী, না না তুমি আর কেউ নও, তুমি দেবী নও। না না, আমি ভুল নই, আমি তোমার স্ত্রী নই। এসো, আমার কাছে এসো। না না, এতে এতে তোমার অকল্যাণ হবে। তুমি দেবী হলে এমন পাষাণী হতে না। ওগো, তুমি আমাকে বুঝতে পারলে না। উমা তখন অস্থিরভাবে সারা ঘরময় পায়চারি করছে। পরে দয়ার কাছে এসে এসে বলল, আচ্ছা দয়া, তোমার আর আমার বিয়ে হয়নি? হয়েছিল তো। তাহলে তুমি যদি দেবী হও, কালী হও, আমিও তবে মহাদেব। নইলে তোমার সঙ্গে আমার বিয়ে হয় কি করে? দয়াময়ী কোনো উত্তর দেয় না। উমা আবার বলে ওঠে, তাহলে আমিও মানুষ নই, আমি মহেশ্বর। যদি তাই হয়, আমি তোমার স্ত্রী, দেবী হই মানুষ হই, আমি তোমারই স্ত্রী। কথাটা শুনে উমা যেন হাতে চাঁদ পেল। দয়াকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তবে চলো আমরা যাই। এখানে যতদিন থাকবে ততদিন আমাদের যে আলাদাই থাকতে হবে। তবে চলো। খানিক হেঁটে গঙ্গার ধারে পৌঁছে নৌকা চড়তে হবে। কিন্তু কিছু দূর গিয়েই দয়া হঠাৎ থেমে গেল। বলল, আমি যাব না। মানে? তুমি যাবে না মানে? আমাদের এই নিয়ে এত কথা হলো, আর এখন বলছো তুমি যাবে না? যেমন কথা তেমন কাজ। দয়া তার দেবীত্বে ফিরে গেল। উমাপ্রসাদ সেই রাতের অন্ধকারে কতকটা অদৃশ্যই হয়ে গেল। পরের দিন তার আর খোঁজ মিলল না। দয়াময়ীর ভক্ত সারা গ্রাম, কিন্তু একজন এসব কিছুই বিশ্বাস করে উঠতে পারেনি এতদিনে। হরসুন্দরী, খোকার মা। প্রথমটা যখন স্বয়ং দয়াময়ী বিশ্বাস করতে চায়নি যে সে দেবী, তখন সে তার মনের কথা তার এই বরদিদিটির কাছেই ব্যক্ত করেছিল। উত্তরে হরসুন্দরী বলেছিলেন, কি করবে বলো বোন, ঠাকুর পাগল হয়ে গেছেন, বুড়ো বয়সে ওনার ভেমরতি ধরেছে। বেশ কদিন কেটে গিয়েছে। উমাপ্রসাদ নিরুদ্দেশ। ইতিমধ্যে খোকা জ্বরে পড়ল। দিন দিন তার অসুস্থতা বেড়েই চলেছে। কবিরাজ এলো বটে, কিন্তু কালী কিঙ্কর তার চিকিৎসা করতে দিলেন না। বললেন, আমার বাড়িতে স্বয়ং মার অধিষ্ঠান, কত কত দুঃসাধ্য রোগ মার চরণামৃত পান করে নিরাময় হলো, আর আমার বাড়িতে রোগ হলে কবরেজ এসে চিকিৎসা করবে? বড় বউ নিজের স্বামীর পায়ে পড়ল। ওগো, ছেলেকে বদ্যি দেখাও গো, নইলে যে ছেলে বাঁচবে না। ওই রাক্ষসী ডাইনি, ও আমার ছেলেকে বাঁচাতে পারবে না, ওর কি শান্তি? তারাপ্রসাদ অত্যন্ত পিতৃভক্ত। পিতার বিশ্বাস, মায়ের বিধান তার কাছে বেদ বাক্য। তিনি স্ত্রীকে বললেন, ও কি, ও কথা বলো না, ছেলের অকল্যাণ হবে, মা যা করবেন তাই হবে। কিন্তু বড় বউয়ের বহু কাকুতি মিনতির পর অনিচ্ছা সত্ত্বেও তারাপ্রসাদ দয়াময়ীর কাছে গিয়ে জিজ্ঞেস করল, মা, খোকার যে অসুখ হয়েছে তাতে কি কবিরাজ দেখানোর কোনো প্রয়োজন আছে? না, আমি ওকে ভালো করে তুলব। কালীকিঙ্কর ও তারাপ্রসাদ দুজনেই নিশ্চিন্ত হলেন। খোকার মা একদিন এক বিশ্বস্ত ঝিকে খোকার রোগের সমস্ত বিবরণ বুঝিয়ে কবিরাজের কাছে পাঠিয়ে দিলেন। ওষুধের প্রয়োজন। কবিরাজ সমস্তটা শুনে জিভ কেটে বললেন, মা ঠাকুরুনকে বলিস, যখন স্বয়ং দেবী বলেছেন তিনি খোকাকে সারিয়ে তুলবেন, তখন আমি ওষুধের ব্যবস্থা করে অপরাধী হতে পারবো না। যার সাথেই দেখা হয় তার কাছেই হরসুন্দরী কেঁদে উঠে বলেন, ওগো,
ওগো ওগো তোমরা কিছু ওষুধ বলে দাও না গো। আমার ছেলেটা যে আর বাঁচবে না গো, আমার ছেলেটা যে আর বাঁচবে না। সকলেই বলে, ও মা, ও কথা বলো না। তোমার আর ভাবনা কি? ঘরে তোমার তো স্বয়ং আত্মা শক্তি বিরাজ করছেন। খোকার ব্যারাম ক্রমেই বাড়তে লাগলো। দয়াময়ী বলল, খোকাকে এনে আমার কোলে দাও। খোকাকে কোলে নিয়ে দয়া সমস্ত দিন বসে রইল। খোকা অনেকটা সেরে উঠেছিল ঠিকই, কিন্তু রাতের বেলা আবার শরীর খারাপ করল। দয়াময়ী খোকাকে কোলে নিয়ে নিবিষ্ট মনে তার জন্য কত প্রার্থনা করল, কত আশীর্বাদ করল, কিন্তু খোকাকে বাঁচানো গেল না। এ খবর যখন সারা বাড়ি রাষ্ট্র হলো, তখন দয়াময়ীর প্রতি তারাপ্রসাদের ক্রোধ ও ঘৃণার বাঁধ ভেঙে গিয়েছে। রাক্ষসী, খোকাকে নিলি, কিছুতেই মায়া ত্যাগ করতে পারলি না না? খোকার শোকে বিহ্বল হরসুন্দরী বলে উঠলেন, ও দেবী কোথায়? ও দেবী কোথায়? ও তো ডাইনি, ও তো ডাইনি, নইলে কখনো ছেলে খায়? কালীকিঙ্কর বললেন, মা, মাগো, মা, খোকাকে ফিরিয়ে দে। এখনো তো দেহ নষ্ট হয়নি, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। দয়াময়ী না, না, আকুল এ হয়ে হতে পারে কাঁদতে না। লাগলো। হতেই পারে না। খোকা, মনে মনে খোকা, তুই যমরাজের ওঠ। কাছে আরতি ঠাকুর, জানালো, খোকাকে তুমি যেন ফিরিয়ে দাও এখনই ঠাকুর। খোকার ওর দেহে তিনি দেহে প্রাণ ফিরিয়ে দেন। ঠাকুর। কোনো খোকাকে প্রার্থনা, ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে কোনো দাও। আশীর্বাদ, কোনো আকুতি কার্যকর হলো না। নিজের দেবীত্বে দয়ার অবিশ্বাস জন্মালো। আজ সে একা। সারাটা দিন তার কাছে কেউ এলো না। পূজা অর্চনা আরাধনা সব কিছুই অতীত, মিথ্যে। দয়া একাকিনী বসে সারাটা দিন কি যেন চিন্তা করল। পরদিন কালীকিঙ্কর নিয়ম মাফিক পুজোর ঘরে গিয়ে দেখলেন দেবী নিজের গায়ের কাপড় গলায় পেঁচিয়ে কড়িকাঠে লাগিয়ে আত্মহত্যা করেছেন। শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত দেবী। গল্পের কথক সায়ন রায়চৌধুরী, দয়াময়ী অঙ্কনা সরকার, উমাপ্রসাদ অঙ্কিত বসু, কালীকিঙ্কর ইন্দ্রজিৎ রায়, হরসুন্দরী ও খোকা সায়ন্তনী ব্যানার্জি, তারাপ্রসাদ শঙ্খ শুভ্র সান্যাল, বৃদ্ধ তীর্থঙ্কর ঘোষ, পুরোহিত দেবাশিস ভদ্র, ডাক্তার সোমনাথ ঠাকুর। অন্যান্য চরিত্রে সৃজনী ব্যানার্জি, শঙ্খশুভ্র সান্যাল ও সোমনাথ ঠাকুর। আবহ সঙ্গীত, শব্দমিশ্রণ ও কারিগরি সহায়তা সাগর দাশগুপ্ত। শব্দগ্রহণ স্টুডিও গান্ধার।